শহরের সন্ধেবেলা রাস্তায় লোকজন যথেষ্ট থাকলেও কলকাতার মতো জমজমাট নয়। তার উপর কিছুক্ষণ আগে একটা হালকা ঝড় বৃষ্টি হয়ে যাওয়ায় ভিড়ভাট্টা তুলনামূলকভাবে কম। জয়া বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে কোথাও শেখরকে দেখতে পেল না। রাস্তার ধার দিয়ে বড় বড় গাছ, একটা গাছের নিচে একটা কাঠের বেঞ্চ পাতা আছে দেখে জয়া ওটার ওপর একটা প্লাস্টিক প্যাকেট পেতে বসে শেখরের জন্য অপেক্ষা করতে থাকলো। 10 মিনিট পর শেখর আসা মাত্রই ওরা দুজন শেখরদের বাড়ির পথ ধরল। ইটপাতা সরু পথ, দুধারে বড় বড় ইউক্যালিপটাস আর কৃষ্ণচূড়া গাছ। ঝড় বৃষ্টিতে প্রচুর পাতা পড়ে আছে রাস্তার ওপর। রাস্তায় আলো থাকলেও জোরালো নয়। অন্ধকার পুরোপুরি কাটেনি, একটা ঘোলাটে ভাব। জয়া বেশি কথা বলছিল না, চুপ করে শেখরের পাশে হাঁটছিল। টালির চালে দুটো ঘরের একটাতে আলো জ্বলছিল। একটা ছোট বাগানসহ ঘর দুটো বাঁশের বেড়া দিয়ে ঘেরা। ঘরের দরজা খোলা, ভিতর থেকে আলো এসে পড়েছে বাইরের দাওয়ায়। জানলা দিয়ে আসা আলোর আভায় বাঁশের বেড়ার দরজা দেখা যাচ্ছে। শেখর খুব আলতো করে দরজাটা খুলল যাতে কোনো শব্দ না হয়। বাগান পেরিয়ে দাওয়ায় উঠল দুজনে। জুতো খুলে ঘরে ঢুকল জয়া। একটা তক্তাপোশের উপর শেখরের বাবা মা বসে আছে। শেখরের ছোট বোন মেঝেই সেলাই মেশিনে সেলাই করছে। তিনজনেই জয়ার দিকে তাকিয়ে রইল চুপ করে। একটা মিষ্টি গন্ধ পেল জয়া। গন্ধের সূত্র খুঁজতে ঘাড় ঘুরিয়ে দেখল জানলার ধারে একটা টেবিলের ওপর ধূপকাঠি জ্বলছে, আর দেওয়ালের একটা ছবিতে রজনীগন্ধার টাটকা মালা। ছবির ভিতর থেকে শেখর হাসছে। আমি জয়া, জানি শেখর তোমার কথা বলেছিল আমায়, বলল শেখরের মা। শহরের সন্ধেবেলা